অলরাইট, সো এটা হচ্ছে একটা বালুর রাস্তা, এখানে কোনো প্রিমিয়াম আসলে ফর শিওর আটকা যাবে, জাস্ট ফর শিওর। হ্যাঁ, আমি জাস্ট ফার্স্ট গিয়ারে, আমি কিন্তু টু হাইতে, আই এম নট ইভেন এনগেজড ইন 4-wheel ড্রাইভ, রাইট? অ্যান্ড ইজিলি যদি আটকায় যে উই উইল এনগেজ 4-wheel ড্রাইভ, নো ওয়ারিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে উইল বি রিভিউইং দি 2025 JAC T8। এটা হচ্ছে একটা 4x4 mid-sized pickup truck which is fully off-road capable, and you can see the size of it. এই কালারটা হচ্ছে মেটালিক গ্রে, অ্যান্ড এই গাড়িটা কিন্তু কারেন্টলি বাংলাদেশের র্যাঙ্কও নিয়ে আসতেছে। হ্যাঁ, অ্যান্ড এই গাড়িটার যে প্রাইস, আই উইল গিভ ইউ সাম টাইম যে গেস করতে এটার প্রাইস কত হইতে পারে। আমি ভিডিওর মাঝখানে বলে দিব এটার প্রাইস কত। সো আমরা যদি পিছন থেকে আসি, এখানে একটা রিয়ার ক্যামেরা পাচ্ছি। সো এত লম্বা অ্যান্ড বড় গাড়ি যখন আমরা, গাড়ি না পিক আপ ট্রাক, যখন আমরা ব্যাক করি তখন এই ক্যামেরাটা অনেক কাজে দেয়। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছেন হিউজ অ্যামাউন্ট অফ স্পেস, অ্যান্ড একটা স্মল ডিটেল যদি আপনারা নোটিস করেন, এখানে কিন্তু কাপ হোল্ডার রাখা, রাইট? সো আপনারা যদি কোনো পিকনিকে যান অ্যান্ড যদি আমরা এখানে বসি, দেন আমরা এখানে কাপ রেখে দেন উই ক্যান চিল। এইখানে যে বেড লাইনারটা ইউজ করছে, মানে আপাতত ফিলস ভেরি নাইস। সো আপনার যে বেডে কোনো হবে না, রাস্ট বা এরকম কোনো কিছু হওয়ার চান্স নাই। এলইডি টেইল লাইটস, অ্যান্ড এখানে জ্যাক, 4-wheel ড্রাইভ, র্যাঙ্কনের লোগো। এই বাম্পারটা যেটা দেখতেছেন এটা কিন্তু পুরো একটা মেটালের বাম্পার। হ্যাঁ, সো আপনাদের আলাদা করে ওই অ্যালুমিনিয়ামের বাম্পার লাগানোর কোনো প্রয়োজন নাই। আমরা যদি টায়ারের কাছে আসি, এটা হচ্ছে 265/60R18, অ্যান্ড এটা কিন্তু একটা মাডার্ন স্নো রেটেড টায়ার, যে M+S। এটা চাইনিজ ব্র্যান্ডের টায়ার, চাও ইয়াং। জানি না এটা কীরকম পারফর্ম করে, বাট অ্যাকচুয়ালি একটা ডিজেল পিক আপ ট্রাক যখন চালাবেন তখন অ্যাকচুয়ালি কমফোর্টটা ওভাবে প্রায়োরিটাইজ হয় না, উইচ ইজ টিপিক্যাল। সামনে আমরা প্রজেক্টর এলইডিস পাচ্ছি। আমরা একটু ইঞ্জিন বেটা চেক করে নিই। সো hydraulic hood struts, and this is the engine, 2-liter turbo diesel, যেটা হচ্ছে around 140 horsepower create করে and around 230 pound-feet of torque. Here is the turbocharger, যেটার whistle noise-টা you guys can hear while I drive it. হ্যাঁ, this is actually meant for off-roading, মানে it has 4 high 4 low, and আমি সবগুলো মোড দেখাবো কিভাবে কাজ করে। and also it comes in manual. T8টা ম্যানুয়ালে আসে, আর T9টা হচ্ছে ফুলি অটোমেটিক আসে। আমরা একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু একটা ফুল মেটাল রেল পাচ্ছি যেখানে আমরা ইজিলি উঠতে পারি, স্টেপ আপ ল্যাডার বেসিক্যালি। ও মাই গশ। অ্যান্ড হ্যাঁ, সো আমি কারেন্টলি এই পিছের রোটায় বসে আছি। ইউ গাইস ক্যান সি আমার লেগ স্পেস। ইটস এ প্রিটি ক্র্যাম্পড, কাজ এটা মিড সাইজড পিক আপ ট্রাক, ইটস সাপোজ টু বি ক্র্যাম্পড। হ্যাঁ, বাট ইটস নট আনকমফোর্টেবল, লাইক সিটসগুলো লেদার। হ্যাঁ, কোনো কাপ হোল্ডার্স নাই অবভিয়াসলি, সব প্লাস্টিক। আশপাশে যা দেখতেছেন, রিয়ার কোনো এসি ভেন্টস নাই, কিচ্ছু নাই। দিস ইজ আ বেয়ার বোনস গাড়ি, অ্যান্ড এটার প্রাইস ইজ অ্যাট 34 lakhs. ইউ হার্ড মি। সো 34.5 লাখে মিড সাইজড একটা পিক আপ ট্রাক, রাইট? অ্যান্ড এটা ড্রাইভ ট্রেন ইজ প্রিটি স্মুথ, ইট ডাজ হোয়াট ইট ডাজ। অ্যান্ড হ্যাঁ, লাইক এটা বলার বাইরে যে 34.5 lakhsে একটা মিড সাইজড পিক আপ ট্রাক, তারপর 2025-এর মডেল পাওয়া যাচ্ছে, ব্র্যান্ড নিউ। দ্যাটস ইনসেইন। আমি যদি একটা আপনাদেরকে ধারণা দিই, টয়োটা হাইলাক্স সেম টু সেম, লাইক সামনের পার্টটা অনেকটা টয়োটা হাইলাক্সের মতো দেখতে। সো টয়োটা হাইলাক্স যদি আমরা কম্পিট করি, টয়োটা হাইলাক্সের হচ্ছে অ্যারাউন্ড more than 1 crore, আর Mitsubishi L200 that's around 70 to 80 lakh টাকা। হ্যাঁ, so this comes at only 34 lakh টাকা। আমরা যদি সামনের সিটে আসি, ইটস দ্য সেম থিং, সব কিছু প্লাস্টিক। হেয়ার ইজ দ্য 6-speed ম্যানুয়াল ট্রান্সমিশন, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিকলি 2 হাই 4 হাই অ্যান্ড 4 লো পাচ্ছি। কেমনে কী কাজ করে আমি সব ভিডিওতে ডিসক্রাইব করে দেবো। হ্যাঁ, আমরা প্যাসেঞ্জার সাইডে একটা মিরর পাই, নো লাইটস, অ্যান্ড ড্রাইভার সাইডে কোনো মিররসই নাই, বিকজ ইউ ডোন্ট নিড মিররস when you're driving a pickup truck, রাইট? আচ্ছা,
এখানে একটা ছোট কাভার স্পেসের মতো পাই। অ্যান্ড এই প্লেয়ারটা অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপেল কারপ্লে কাজ করে, বাট আনফর্চুনেটলি এইখানে যে ইউএসবি পোর্টটা ইটস গিভিং মি সাম ট্রাবল। সো আমি হচ্ছে অ্যান্ড্রয়েড অটোটা বারবার কানেক্ট অ্যান্ড ডিসকানেক্ট হচ্ছিল। দ্যাটস ওয়ান থিং টু নোট আউট। হ্যাঁ, some pretty crazy noises, right? সো হ্যাঁ, এটা হচ্ছে একটা টার্বো ডিজেল। সো আমরা যদি টার্বো হুইসেলটা যদি খেয়াল করেন, আর একটু ফাঁকা রাস্তায় গেলে আর একটু বেটার শুনতে পারবো আমরা। হ্যাঁ, আচ্ছা, সো প্রথমে আসি যে এই গাড়িটার ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশ কেমন, যেহেতু এটা র্যাঙ্কন নিজের অ্যাসেম্বল করতেছে, রাইট? সি, নো জার্কস, একদম স্মুথলি শিফট করা যায়। সো আমরা ভিডিওটাকে কয়েকটা পার্টে ভাগ করি। ফার্স্ট অফ অল ম্যানুয়াল গাড়ির যেই জিনিসটা, যে অটো থেকে ম্যানুয়ালটা কীভাবে ডিফার করে। সেকেন্ড জিনিস হচ্ছে যে এই গাড়িটা কতটা অফ রোড কেপেবল, সেটা আমরা অ্যাকচুয়ালি দেখাবো। অ্যান্ড আর একটা জিনিস উঠবি যে হাউ ডাজ ইট পারফর্ম উইথ ইটস কম্পিটিটরস, রাইট? কারেন্টলি মার্কেটে কীরকম পিক আপ ট্রাকস আছে অ্যান্ড সেটার তুলনায় এইটা কীরকম পারফর্ম করে, ঠিক আছে? সো রাইট নাও উই আর ইন থার্ড গিয়ার অ্যান্ড ভেরি স্মুথ। সো হ্যাঁ, গিয়ারিংয়ের জিনিসটা হচ্ছে প্রত্যেকটা গাড়ির গিয়ারিং কিছুটা মানে ডিফারেন্টলি বিহেভ করে। সো স্পেসিফিক গাড়ি অনুযায়ী আপনার একটু রেশিওটা বুঝতে হবে যে কীভাবে হচ্ছে জিনিসটা কাজ করতেছে, রাইট? এটার যেমন ফার্স্ট গিয়ারটা খুবই ছোট, যেটা খুবই স্বাভাবিক এরকম একটা গাড়ির ক্ষেত্রে। অ্যান্ড দেন ফার্স্ট গিয়ারটার পরে সেকেন্ড গিয়ারটা ইটস নর্মাল, বাট থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ইজ ভেরি ভেরি স্মুথ। হ্যাঁ, the turbo noise is so addicting. আচ্ছা, সো আমরা কারেন্টলি ডিফল্ট মোডে আছি। ডিফল্ট মোডই হচ্ছে আপনার টু হাই, পিছের দুইটা চাকাকে ঘোরায়। সো টু হাই মানে হচ্ছে দুইটা আপনার পাওয়ার ট্রেনটা দুইটা চাকা ট্রান্সফার করবে, অ্যান্ড এইচটা মানে হচ্ছে হাই গিয়ার্সের, রাইট? মানে হচ্ছে আপনার এই গাড়িগুলোতে কিন্তু তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে আমরা তো জানি যে গিয়ার বক্স যেটা বা ট্রান্সমিশন যেটাকে বলে, দেন ডিফারেন্সিয়াল বলে একটা জিনিস থাকে যেটা হচ্ছে পিছের চাকাগুলোকে ঘোরায়, রাইট? অ্যান্ড দেন এর মাঝামাঝি আর একটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে ট্রান্সফার কেস। ট্রান্সফার কেসটার কাজ হচ্ছে আমরা যখন 4 লোতে দিচ্ছি বা 4 এলে দিচ্ছি, তখন ট্রান্সফার কেসটা সেই সেম গিয়ারিংটাকে
অনেক ছোট একটা গিয়ারিং রেশিওতে ভাগ করে দেয়, যে কারণে আমরা যদি রক ক্রলিং বা আরও স্লো স্পিডে যাওয়া লাগে তখন যেন আমরা ক্লাচ মানে অলমোস্ট ছাড়াই বেসিক্যালি পুরোটা ক্রস করতে পারি। হ্যাঁ, সো আমরা এখন ফার্স্ট গিয়ারে ইউ গ্যাস ক্যান সি যে আমরা অলমোস্ট 2000 RPM হিট করতেছি, রাইট? অনেক স্লোলি যাচ্ছি, ক্লাচ প্রেস করা লাগতেছে না। হ্যাঁ, দিস ইজ ভেরি কমফোর্টেবল টেরিং। হ্যাঁ, অ্যান্ড এই গাড়ি যেটা বললাম আমাদের 4 হাই আপাতত দেওয়া লাগবে না, বাট উই ক্যান। আমরা বামেতে উঠেছি। হ্যাঁ হ্যাঁ, বামেতে চলে যাই। অলরাইট, সো এটা হচ্ছে একটা বালুর রাস্তা, এখানে কোনো প্রিমিয়াম আসলে ফর শিওর আটকায় যাবে, জাস্ট ফর শিওর। হ্যাঁ, আমি জাস্ট ফার্স্ট গিয়ারে, আমি কিন্তু টু হাইতে আই এম নট ইভেন এনগেজড ইন 4 হুইল ড্রাইভ, রাইট? অ্যান্ড ইজিলি যদি আটকায় যে উই উইল এনগেজ 4 হুইল ড্রাইভ, নো ওয়ারিজ। সো বাট এখানে কেউ ভুলেও 2 হুইল ড্রাইভের গাড়ি আইনে না, স্পেশালি প্রিমিয়াম। যদি RAV4 হয়, হ্যাঁ কিছুটা ট্যাকেল দিতে পারবে এরকম ডিপ বালুর রাস্তা, বাট যদি প্রিমিয়াম বা এরকম কিছু হয় জাস্ট আটকায় যাবে। ওয়ান মোর থিং ইজ লুক অ্যাট দ্য স্টিয়ারিং, রাইট? এইটার স্টিয়ারিং ফিডব্যাকটা ইনসেইনলি গুড। জাস্ট আমি কিসের উপর দিয়ে যাচ্ছি সব ফিল করা যায়, সব মানে সব। অ্যান্ড উই আর অলরেডি ইন সেকেন্ড গিয়ার, এত লো স্পিডেও আমরা লিটারালি পুরো বালু টেরিং দিয়ে যাবো। আচ্ছা, সো জাস্ট ফর ভিডিও পারপোসেস এখানে কোনো এখন লাইট নেই, রাইট? সো আমরা যদি 4H বাটনের প্রেস অ্যান্ড হোল্ড করি, এখানে 4 হুইল ড্রাইভের বাটনটা অন হয়েছে, রাইট? আমরা যদি ট্র্যাকশন কন্ট্রোলের বাটনটা প্রেস অ্যান্ড হোল্ড করি, তাহলে ওই যে ডান সাইড এখানে দেখা যাচ্ছে যে ট্র্যাকশন কন্ট্রোল ইজ অফ। আর দেন আমরা যদি এখন আবার সেম 4 হুইল ড্রাইভ ইজ এনগেজ সেম অন হাই গিয়ার্স, সো ওরকম কোনো লো গিয়ার ইস্যু নাই, ঠিক আছে? সো এখন আমার 4টা চাকাতেই অনেক টর্ক, সো আমরা পুশ করলে ইউ গাইস ক্যান সি কী পরিমাণ পাওয়ার অন অল 4 হুইলস। হ্যাঁ, দিস ইজ ওয়াই মানে পিক আপ ট্রাকস আর ইনসেন। আমাদের যদি রাইট সাইডে মিররে দেখেন, লাইক পুরা পিছে পুরা ডাস্ট ক্রিয়েট হয়ে গেছে একদম, লাইক আমরা কী পরিমাণ বালুর রাস্তায় আছি। হ্যাঁ, এই রাস্তা দিস ইজ নট এ পারফেক্ট এক্সাম্পল অফ অফ রোডিং, আমি জানি, বাট উই গাট ওয়ার্ক উইথ হোয়াট উই হ্যাভ, রাইট? সামনের দিকে যাওয়া যেত, বাট ওই দিক দিয়ে যদি কোথাও ঘোরার রাস্তা না থাকে দেন দ্যাট উড বি এ বিট ডিফিকাল্ট আমাদের আবার বের হওয়ার জন্য। অলরাইট, এখন আমরা যদি একটু 4 লোটা দেখাই, সো আমরা যদি সেম আমরা একটু থামি, দেন আমরা যদি 4 লো প্রেস করি, আচ্ছা ওই যে টপ রাইটে আসছে 4 লো, রাইট? সো এখন দেখবেন যে গিয়ার রেশিওগুলো আরও ছোট হয়ে গেছে। সি ফার্স্ট গিয়ারে যাইতেছেই না, রাইট? বিকজ দ্য গিয়ার রেশিওস আর ইনসেইনলি স্মল। সেকেন্ড গিয়ারে আমি ক্লাচ ছাড়া উই ক্যান লিটারেলি ক্রল, আমরা 10 কিলোমিটার পার আওয়ারেও না ক্লাচ ছাড়া। হ্যাঁ, সো এইটা হচ্ছে 4 লোয়ের কাজ। আমরা যখন একদম মাডি টেরেইনে থাকবো বা হচ্ছে রকি টেরেইন, ঠিক আছে? আমি আপাতত ফার্স্টে যাই বিকজ উই আর গোয়িং ভেরি স্লো। হ্যাঁ, আমি কিন্তু ক্লাচ ছাড়া, ক্লাচ নাই, আমি কিন্তু গাড়ি চালাতে পারতেছি। হ্যাঁ, বেসিক্যালি রক ক্রলিং যেটা, ঠিক আছে? সো অনেকেই আমরা এরকম পাওয়ারফুল গাড়ি কিনে থাকি, বাট উই ডোন্ট নো যে এক একটা ফাংশন কী করে, রাইট? অ্যান্ড আমি বলবেন যে আমি ট্র্যাকশন কন্ট্রোল অফ করছি কেন, বিকজ যখন অ্যাকচুয়ালি প্রপার অফরোডিং করতে যান ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু অনেক একটা ইস্যু ক্রিয়েট করে ফেলে। বিকজ লেটস সে আমরা একটা মাডি টেরেইনে গেছি, তখন কিন্তু চাকার মধ্যে কিন্তু কাদা ঢুকে একদম আটকায় যায়। সো আপনি যদি ট্র্যাকশন কন্ট্রোল অন থাকে তখন কিন্তু আপনারা দেখবেন যে ব্রেকটা বারবার পালস করে দেন হচ্ছে আপনার গাড়ির চাকা ঘুরতে দিচ্ছে না, বাট তখন আপনার কাদা থেকে বের হওয়ার জন্য চাকাটাকে জোরে ঘুরাইতে হবে যাতে ওই স্পিনের কারণে আপনার কাদাটা চাকা থেকে বের হয়ে যায় অ্যান্ড দেন গ্রিপ পায়, রাইট? সো দিস ইজ 4 লো অ্যান্ড আমরা একটু নর্মাল মোড়ে যাই বিকজ দিস ট্রাক ইজ ইনাফ কেপেবল সব কিছু 2 হুইলেই হ্যান্ডেল করা। টু হাই, সো আমরা যদি টু হাই, উই আর ব্যাক এট টু হাই, উই আর ব্যাক এট টু হাই। সো হ্যাঁ, যেই ক্লিপটা মাত্র দেখলেন দ্যাট ওয়াজ ট্র্যাকশন কন্ট্রোল অফ, অ্যান্ড আমি কিন্তু ইউজ করি নাই, জাস্ট টু হাই দিয়েই কিন্তু সেই এতখানি বালুর রাস্তা ক্রস করা পসিবল। হ্যাঁ, সো আমি এটাই বলতেছি যে এরকম পিক আপ ট্রাকস দে আর নো জোক, দে আর অ্যাকচুয়ালি অফ রোডার্স।
মজার কথা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অফ করে যখন আমরা ফুল পেডাল প্রেস করবো রাইট, তখন কিন্তু এই যে আচ্ছা আমি জাস্ট ভিডিওতে দেখাই তাইলেই হবে রাইট। সেকেন্ড গিয়ার, স্পুল, টার্বো স্পুল, yep, we just drifted a lot and पीछे पूरा মানে বালু সব আকাশে উঠে গেছে। সো হ্যাঁ, এই মজাগুলো করা যায় টার্বো ডিজেল দিয়ে। টার্বো ল্যাগটা অনেকখানি, বাট যখন টার্বোটা স্পুল হয় অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল অফ থাকে, দ্যাট ইজ জাস্ট নেক্সট লেভেলের মজা বেসিক্যালি। হ্যাঁ, তাছাড়া যদি আমরা নর্মালি ড্রাইভ করি, দিস ইজ এ ভেরি গুড কার। হ্যাঁ, এইটা কোনো দিক থেকেই লাক্সারি সেগমেন্টের না। ইঞ্জিন নয়েজটা অনেক বেশি রাইট, ক্যাবিন নয়েজটা ভালোই বেশি শোনা যাচ্ছে, অ্যান্ড সাসপেনশনটা অনেক স্টিফ নর্মাল গাড়ির থেকে। এটার কারণ হচ্ছে প্রথমত এই গাড়িটা ওজন হচ্ছে 2 টনস, ইয়াপ, লিটারালি 2 টনের একটা গাড়ি। অ্যান্ড পাওয়ার অনুযায়ী মনে হয় আন্ডার পাওয়ার্ড, বাট যেহেতু এই গাড়ির টর্ক এত বেশি তখন কিন্তু আন্ডার পাওয়ার্ড লাগে না। হ্যাঁ, এইটাই কিন্তু ডিজেলের ডিফারেন্স, যে যত কম পাওয়ারই থাক ইট ডাজন্ট ফিল স্লো। আমরা 80 ক্রস করে গেছি অলরেডি, মানে আমি এই এত স্টিফ, বাট সো আরও বেটার বোঝার কথা রাইট যে আমি স্পিড কততে যাচ্ছি। বাট হ্যাঁ, পিক আপে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে আমি 80 যে ইজিলি ক্রস করে ফেলতেছি, এটা বোঝার কোনো ওয়েই নেই। অ্যান্ড আমরা যদি স্মুথ শিফটের কথা বলি, দিস ইজ ভেরি স্মুথ। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে আজীবন লাইক ওই যে আর্মির গাড়ি, আর্মির যে জিপগুলো রাইট, ডিজেল, ম্যানুয়াল, দেন হচ্ছে সব বাস লিটারালি। সো এই গাড়িগুলোতে দেখবেন যারা ম্যানুয়াল গাড়ি চালায় অলওয়েজ এরকম টান দিবে, সামনে ঝুঁকবেন, দেন আবার পিছিয়ে যাবেন, আবার সামনে ঝুঁকবেন, আবার পিছিয়ে যাবেন। সো আমি ভাবতাম যে এটা মনে হয় ডিজেল গাড়িই মনে হয় এরকম, বা ম্যানুয়াল গাড়িই মনে হয় এরকম। ইটস অ্যাকচুয়ালি নট, এটা অ্যাকচুয়ালি ল্যাক অফ স্কিল বেসিক্যালি ড্রাইভারদের। হ্যাঁ, অ্যান্ড মজার কথা হচ্ছে আজকে দিস ইজ মাই ফার্স্ট টাইম আই এম অ্যাকচুয়ালি ড্রাইভিং এ ম্যানুয়াল লাইক ফুল অন। অ্যান্ড আমাকে যদি বলেন যে আমি ম্যানুয়াল না শিখে কীভাবে ম্যানুয়াল ডিরেক্টলি চালাতে পারতেছি, দ্যাটস বিকজ আই হ্যাড এক্সপিরিয়েন্স ইন সিম রেসিং। হ্যাঁ, সো সিমুলেশন বা যেটা আমরা গেম বলি অনেক সময়, সেখানে যদি কেউ সিম সেট আপ লজিটেক G29 ওগুলো ইউজ করেন, অনেস্টলি ইটস এ 1-to-1 রেশিও, একদম অ্যাজ রিয়েলিস্টিক অ্যাজ পসিবল। তো আমি যখন ভাইয়ের সাথে বলতেছিলাম, ভাইয়া বলছে যে ডু আই নো হাউ টু ড্রাইভ এ ম্যানুয়াল। হ্যাঁ, সো আমি লাইক হ্যাঁ, আই নো হাউ টু ড্রাইভ এ ম্যানুয়াল। সো পরে যখন আমি চালাচ্ছিলাম, পরে আমি ভাইকে যখন এক্সপিরিয়েন্সটা বললাম যে ভাইয়া আপনার কি মনে হয়েছে যে এটা আমি ফার্স্ট টাইম, হি ওয়াজ কমপ্লিটলি শক, জানেই না, বুঝেই নেই যে এটা কেমন ফার্স্ট টাইম কেমন হয় রাইট। সো হ্যাঁ, সো সিম রেসিংয়ের জিনিসটা হচ্ছে, হ্যাঁ আমরা অনেকে ভাবি যে ইটস গেমিং, বাট ইটস নট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে। মানে যেটা বলতেছি, ইভেন আই ওয়াজ সারপ্রাইজ যে এত ইজিলি ক্যাচ করতে পারবো। হ্যাঁ, কিছু জিনিস বোঝা যায় না, সেটা ফার্স্ট 10 মিনিটস অফ ড্রাইভিংয়েই বোঝা যায়। যেমন এই গাড়িতে আই ওয়াজ শিফটিং এ বিট রাফ, বাট আমি বুঝে গেছি যে এই গাড়ির শিফটিং কোথায় পার গিয়ার। সো লেটস সে আমি এখন 5th গিয়ার আছি, আমি 6th যাবো রাইট। সো অ্যারাউন্ড 2000 RPM আই এম লেটিং গো অফ দ্য থ্রটল, ক্লাচ ইন 6th and 6 কি হয়েছে, আই গোটা বি শিওর অ্যাগেন। হ্যাঁ, অ্যান্ড দেন 6th। সো একটু টাইম নিয়ে ফেলছি বিকজ আই ওয়াজ টকিং অ্যাট দ্য সেম টাইম। সো উই আর গোনা ডাউন শিফট, একদম স্মুথ, কোনো জার্কিনেস নাই, কোনো কিচ্ছু নাই। আজকে লিটারালি বালুর মধ্যে যে জিনিসটা করার কনফিডেন্স পাইছে, এটা অন্য গাড়িতে ইট উডন্ট হ্যাভ বিন পসিবল। হ্যাঁ, বিকজ এত বালু ছিল, অ্যান্ড এখানে প্রায় কনস্ট্রাকশন হয়, সো এখানে লাইক বালুর লেয়ার অনেক বেশি। সো গাড়িটা যদি স্টাকও হইতো, আমরা জাস্ট 4 লোতে দিয়ে ইজিলি বের হয়ে যেতে পারতাম। অ্যান্ড হ্যাঁ, জ্যাকের কিন্তু ইনাফ কনফিডেন্স আছে ভাইয়ারও যে হ্যাঁ হোয়াট, যাও সমস্যা নেই, আমরা ইজিলি বাইরে হয়ে যেতে পারবো। হ্যাঁ, এনকারেজ করে ভাইয়ারা যে হ্যাঁ হোয়াট, জাস্ট ড্রাইভ ইট অন রাফ টেরেন্স, যেখানে মন চায় দ্য কার ক্যান কাম আউট অফ ইট। অ্যান্ড টায়ার্সও যেটা বললাম, মাডার্ন স্নো রেটেড টায়ার্স, সো কোনো সমস্যাই হওয়ার কথা না। হ্যাঁ, আচ্ছা আমরা কিন্তু 80-তে, আমি বারবার খালি ভুলে যাই যে এখানে গাড়ি 80-তে চলতেছে।
মজার কথা হচ্ছে এই গাড়িটা সব কিছু বেসিক এভরিথিং রাইট, সব কিছু প্লাস্টিক, বাট এই গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে। লাইক হ্যাঁ, আমরা এখন ক্রুজ কন্ট্রোল সেট করে উই ক্যান জাস্ট ড্রাইভ। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল না, জাস্ট নর্মাল ক্রুজ কন্ট্রোল, উইচ মিনস আমি যদি গিয়ারে থাকি অ্যান্ড আমি যদি জাস্ট প্রেস করে দিই আমি কত স্পিডে আসি, রাইট, অ্যারাউন্ড 78 km/h, তখন গাড়িটা জাস্ট নিজেকে অ্যাক্সেলারেটর ধরে জাস্ট যাইতে পারবে। সো লং জার্নিজে দিস ইজ ভেরি হেল্পফুল, বিকজ তাহলে আপনারা একটু রিল্যাক্স করতে পারবেন, যেহেতু এটা ম্যানুয়াল, বারবার লেফট লেগ ইউজ করা লাগে। সো হ্যাঁ, এটা কিছুটা হলেও ইটস ভেরি হ্যান্ডি। এই গাড়ির সাসপেনশন স্টিফ হওয়ার মেনলি দুইটা কারণ। একটা হচ্ছে গাড়ির ওয়েটও অনেক বেশি, অ্যান্ড এইটা কিন্তু একটা পিক আপ ট্রাক, ইটস নট এ রেগুলার এসইউভি। সো গাড়িটার কিন্তু টোয়িং ক্যাপাসিটি অ্যান্ড লোড ক্যাপাসিটিটা অনেক বেশি, রাইট। এই জন্য কিন্তু পিছনে কিন্তু লিফ স্প্রিংস ইউজ করা হয়েছে। লিফ স্প্রিংসের কারণেই কিন্তু আপনার এই স্টিফনেসটা অনেক বেশি বোঝা যায়। অন দ্য আদার হ্যান্ড T9 যেটা জ্যাকের, সেইটা কিন্তু অনেক লাক্সারি অ্যান্ড কমফোর্ট ওরিয়েন্টেড, অ্যান্ড সেটাতে কিন্তু এই হার্শনেসটাও নাই, এই ইঞ্জিন নয়েজটাও নাই, অ্যান্ড অনেক স্মুদার অফ এ রাইড। হ্যাঁ, ইনশাআল্লাহ উইল বি রিভিউইং দ্যাট সুন। অ্যান্ড সো হ্যাঁ, আপনার একটা খুবই ভালো ডিফারেন্সিয়েট করতে পারবেন। অ্যান্ড এই গাড়ি যদি নেগেটিভ জিজ্ঞেস করেন, লাইক হ্যাঁ, ইটস স্টিফ, লাইক ইটস সাপোজ টু বি অ্যাজ এ পিক আপ ট্রাক, অ্যান্ড এই প্রাইস রেঞ্জে বাংলাদেশে কিছু নাই, সো আসলে কমপ্লেন করার মতো কিছু নাই। 34.5 lakhs, ইউর গেটিং এ ব্র্যান্ড নিউ পিক আপ, অ্যান্ড লাইক অফ রোড কেপেবিলিটিজ আর ইনসেইন। হ্যাঁ, Also 5 years and 100,000 kilometers. 5 years and 100,000 ওয়ারেন্টি, হ্যাঁ, 100,000 কিলোমিটার, দ্যাট ইজ লাইক, হ্যাঁ, এখন সব চাইনিজ কোম্পানিরাই এই জিনিসটা করতেছে। বাট কাম অন, আমি মিৎসুবিশি থেকে রেকমেন্ড করতাম যদি না মিৎসুবিশির L200 মানে এই কাছাকাছি রেঞ্জের হইতো, ওইটা 80 লাখে। অ্যান্ড টয়োটার হাইলাক্স, হ্যাঁ, অনেক জোস গাড়ি, বাট ওই গাড়িটা হচ্ছে অ্যাট 1 crore, মোর দেন 1 crore, রাইট। আচ্ছা, হ্যাঁ, ট্র্যাকশন কন্ট্রোল অফ হয়েছে। বাট হ্যাঁ, ইটস রিয়েলি ফান যে সবসময় রেগুলার কার্স অ্যান্ড এসইউভিজ রিভিউ করে থাকি চ্যানেলে, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম এই টার্বো ডিজেল ইটস অ্যাকচুয়ালি কোয়াইট ফান অ্যান্ড এ ম্যানুয়াল। অ্যান্ড আমার পার্সপেক্টিভে সবচেয়ে ভালো লাগছে যে লাইক গেম থেকে জিনিসটা 1:1 ট্রান্সফার করে, অ্যান্ড আই ক্যান ড্রাইভ মাচ বেটার দেন অল দোজ ট্রাক ড্রাইভার যারা সারা জীবন ট্রাক চালাইছে। হাউ ইজ দ্যাট, হাউ ডাজ ইট মেক সেন্স? সো ক্লাসটা স্মুথলি ছাড়ছি, ইউ ক্যান সি দ্য আরপিএম গেজ, কোনো জার্কিনেস নেই, কিচ্ছু নেই। এই গাড়িটা কাদের জন্য রেকমেন্ড করবো? এই গাড়িটা হচ্ছে যারা ধরেন বিভিন্ন প্রজেক্টে ইনভলভ থাকেন, মানে কনস্ট্রাকশন প্রজেক্টস অ্যান্ড এভরিথিং। সো এখানে দেখা যায় অনেক ইকুইপমেন্ট, খুব বেশি না হলেও ইকুইপমেন্ট আপনার বারবার ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ট্রাভেল করা লাগে, রাইট? ইকুইপমেন্ট হোক, এমপ্লয়িজ হোক, হ্যাঁ। সো তখন দেখা যায় এরকম যদি একটা মিড সাইজড ক্যাবিন এসইউভি না একটা ট্রাক থাকে, তখন কিন্তু জিনিসটা অনেক কনভিনিয়েন্ট হয়, বিকজ আপনারা একই সাথে You have to be kidding me, man. সো তখন কিন্তু আপনারা একই সাথে মানুষও ক্যারি করতে পারতেছেন, একটা হিউজ অ্যামাউন্ট অফ কার্গো ক্যারি করতে পারতেছেন, ঠিক আছে? সো সেই সব সিনারিওতে কিন্তু জিনিসটা অনেক ভালো। অ্যান্ড যদি বলেন যে পার্সোনালি যদি কেউ পিক আপ অন করতে চান, আই উড সে যদি একদম পুরো ম্যানুয়াল আপনার প্রেফারেন্স থাকে, দেন গো ফর ইট। বাট যদি ম্যানুয়াল প্রেফারেন্স না থাকে, দেন আই উড সে গো ফর দ্য T9। বাট ওইটার অ্যাকচুয়াল ইমপ্রেশনস আমরা ওইটার রিভিউতে দিব, হ্যাঁ। টার্বো হুইসেলটা এত অ্যাডিক্টিং। ও মাই গশ, কি করতেছে এখানে? মাই গশ ভাই, এটা না মনে হয় না 130 হর্স পাওয়ার, আসলেই মনে হয় না। It's actually 390
320 না হর্স পাওয়ারের কথা Oh, বলছি, horsepower, হ্যাঁ yes, 130 মানে 130 থাকলেও টার্বোটা যখন স্পুল করে আর এত ভারী একটা গাড়ি যখন যাচ্ছে ওই টর্কের কারণে হর্স পাওয়ারের ল্যাকিংসটা মনেই হয় না। true diesel is always a bit more torquey হ্যাঁ লাইক গ্যাসোলিন ইঞ্জিন যেখানে 7000 আরপিএম পর্যন্ত রেভ করে এটা কিন্তু জাস্ট 4000-এ লক করা, সো 4000-এর বেশি যাইতে পারবে না, দ্যাটস হাউ ডিজেল ওয়ার্কস। অ্যান্ড এই জন্য কিন্তু ডিজেলের একটা মেইন ক্যারেক্টারিস্টিকই হচ্ছে ডিজেল ইঞ্জিনের আপনার টর্ক অনেক বেশি। জাস্ট টার্বোটা স্পুল করতে পারলে দেন জাস্ট পুলটা ইনসেন। হ্যাঁ এই গাড়িতে অনেকে কোশ্চেন করতে পারেন যে এই গাড়িতে কি রেভ ম্যাচিং আছে কিনা অথবা অ্যান্টি স্টল আছে কিনা। নোপ, এরকম কিচ্ছু নাই, জাস্ট বেয়ার বোনস গাড়ি, একদম ট্রেডিশনাল ম্যানুয়ালে যেরকম একদম এক্স্যাক্টলি সেরকম, সো কোনো কমপ্লিকেটেড কিছু না। হ্যাঁ অ্যান্টি স্টল অথবা যদি থাকে মডার্ন গাড়িগুলোতে থাকে, বাট কামন এত বড় একটা গাড়ি রাইট, একটা মিড সাইজ পিক আপ ট্রাক 34.5 লাখ, এটা তো চিন্তাই করা যায় না। সো হ্যাঁ ডাউন শিফট করলে রেভ ম্যাচিং কিছুটা নিজের করা লাগে। অ্যান্ড অনেকে বলতে পারেন রেভ ম্যাচিং কি, সো ইট ইজ আপনি যখন ডাউন শিফট করতেছেন তখন ক্লাচটা ছাড়ার ঠিক কিছুক্ষণ আগে হালকা একটা অ্যাক্সেলারেটর ব্লিপ করা, ঠিক আছে, সো যাতে আরপিএমটা ম্যাচ করে যেই গিয়ারে আপনি যাচ্ছেন তখন হচ্ছে ওটাকে রেভ ম্যাচিং বলে বেসিক্যালি। মানে এই জিনিসটা গেমে করে যতটা মজা লাগতো রিয়েল লাইফে অ্যাকচুয়ালি এরকম ফাঁকা রাস্তায় চালাই ইটস ভেরি এনজয়েবল। হ্যাঁ আপনার গাড়ির সাথে যে কানেকশনটা, যে আমি প্রত্যেকবার যেন পারফেক্ট গিয়ার শিফটগুলো করতে পারি, যে স্মুথনেসটা যেন আমি, ইটস এ গ্র্যাজুয়াল লার্নিং কার্ভ। হ্যাঁ সো এই জন্য সবাই বলে যে ম্যানুয়াল চালায় অনেক মজা, বাট যখন জ্যাম ঠেলা লাগবে, যেটা আমরা শোরুম থেকে বের হওয়ার পরেই অনেকক্ষণ জ্যাম পুশ করা রাখছে, তখন ইটস নট ফান, ইটস অ্যাকচুয়ালি নট ফান। কাজ এইখানে সিএনজি, এখানে মানুষ, এখানে কন্টিনিউয়াসলি আপনার ক্লাচ অ্যান্ড অ্যাক্সেলেটার ইউজ করা লাগে, সো তখন জিনিসটা একটু পেইনফুল হয়ে যায়। প্রথমত অনেকের কোয়েশ্চেন থাকবে যে এই গাড়িটার দাম এত কম পড়তেছে কেমন, যেখানে বাকি গাড়িগুলোর দাম এত বেশি পড়তেছে। এটা একটা হিউজ কারণ হচ্ছে এই গাড়িটা কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, জাস্ট লাইক মিৎসুবিশি এক্সপ্যান্ডার সেম। এই গাড়িটা প্রথমত চাইনিজ, সেকেন্ড অফ অল বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে, এই কারণেই কিন্তু এটার দাম এত কম। হ্যাঁ সো দিস ইজ এ ভেরি গুড থিং যে আমরা যদি আরও ম্যানুফ্যাকচার বা আরও ইয়েদেরকে যদি আমরা মানে বাংলাদেশে নিয়ে বানাইতে পারি। জাস্ট ইম্যাজিন একটা করলা ক্রস যদি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে বা অ্যাসেম্বল করে, তাহলে চিন্তা করেন এটার প্রাইস কতখানি কমবে, রাইট? অ্যান্ড আপনারা যদি JAC T8 অথবা JAC T9 টেস্ট ড্রাইভ করে দেখতে চান, তাহলে আপনারা জ্যাকের অফিসিয়াল শোরুমে চলে যেতে পারেন। এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডের পরে, ঠিক তেজগাঁর ক্লিন ফুল স্টেশনের আগে পড়বে। ইয়ামাহা এবং BYD যে শোরুমগুলো তার ঠিক পরে। And yeah, that will be all for the video, and as always, respect the drive.